মুর্শিদাবাদে ওয়াকফ নিয়ে অশান্তির জেরে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল। গোটা ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। একটি বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠিয়েছেন তিনি। মুর্শিদাবাদ দাঙ্গা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যে রিপোর্ট দিলেন রাজ্যপাল, তাতে রাজ্যপাল স্পষ্ট ভাষায় লিখেছেন, মুর্শিদাবাদের ঘটনা পূর্ব পরিকল্পিত এবং স্থানীয় প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতা তার পেছনে দায়ী। শুধু তাই নয়, তিনি অভিযোগ করেছেন ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে রাজনৈতিক শোষণের চিত্র এই অশান্তিতে উঠে এসেছে। রাজ্যপালের পর্যবেক্ষণ অনুযায়ী রাজ্যে যদি প্রশাসনিক ব্যর্থতা এভাবে চলতে থাকে, তাহলে কেন্দ্রীয় সরকারের উচিত সংবিধান অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা। এক ধাপ এগিয়ে তিনি সুপারিশ করেছেন, ধারাবাহিক ব্যর্থতা চললে সংবিধানে ৩৫৬ ধারা প্রয়োগের কথাও বিবেচনা করতে হবে কেন্দ্রকে। এই নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, রাজ্যপাল কি লিখেছে তা তো আমরা জানি না। ৩৫৬ ধারা যেটা বলছেন আপনারা, রাজ্যপাল প্রকৃতপক্ষে এই ৩৫৬ ধারার উল্লেখ করেছিল তাও আমার জানা নাই। কারণ একজন রাজ্যপাল সে হঠাৎ করে ৩৫৬ ধারা এইভাবে প্রয়োগ করবার সুপারিশ করতে পারে কিনা আমি জানি না। কারণ রাজ্যপাল নিজে তো নিশ্চয়ই আইন কানুন, ভারতবর্ষের সংবিধান যে কোনো সাধারণ মানুষ থেকে বেশি জানে। তাই হঠাৎ করে ৩৫৬ ধারা প্রয়োগের কথা কোথায় আসছে আমার জানা নাই। তবে হতে পারে যে এখানটায় কোনো সমস্যা আছে সেটা বলতে পারে। আর যদি বলে যে না ৩৫৬ ধারা, এরকম কোনো কথা রাজ্যপালের তরফ থেকে বলাটা সমীচীন নয় বলে রাজ্যের আইন শৃঙ্খলার কথা নিশ্চয়ই বলতে পারে। এখানে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে আমরা জানি। শামসেরগঞ্জের ঘটনায় প্রথম দিন থেকে আমরা বিরোধিতা করছি, সেই বিরোধিতা আমাদের আজও চলছে। শামসেরগঞ্জের সমস্ত অপরাধীদের আমরা শাস্তি চাই। শামসেরগঞ্জের যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি হয়েছে সেটা প্রশাসনের চরমতম ব্যর্থতা এবং সেখানে তৃণমূলের একটা অংশের সক্রিয় মদত না, তৃণমূলের একটা অংশের সক্রিয় অংশগ্রহণ আছে এই গন্ডগোলের পিছনে। আপনারা হয়তো অনেকে জানেন না যে জাফরাবাদে যে হিন্দু পরিবারটা খুন হয়েছিল, ছেলে এবং বাবা, 3 দিন পর তাদের শ্রাদ্ধ ছিল। আমাকে তারা যখন বলে শ্রাদ্ধ কি করে করবো জানি না, তখন আমি বহরমপুর থেকে লোক পাঠিয়েছিলাম এবং শামসেরগঞ্জ এলাকায় আমাদের যারা সংখ্যালঘু, আমাদের যারা মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব আছে তাদেরকে বিশেষভাবে বলেছিলাম যে শ্রাদ্ধের দিন তাদের সমস্ত রকম সহযোগিতা করবে। অবাক হয়ে যাবেন, শ্রাদ্ধের দিন এমন আতঙ্ক ছিল সেখানটায় যে পুরোহিত পর্যন্ত আসেনি শ্রাদ্ধ শান্তি করতে। ঠিক একইভাবে শামসেরগঞ্জের অনেক এলাকা আছে, আপনার খোঁজ নিয়ে দেখবেন 16 থেকে 17 জন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনা ঘটার পর সেখানকার পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করে গুলি চালানোর ব্যবস্থা করে 17 জনকে আহত করেছে, গুলিবিদ্ধ করেছে। তাদের সকলের হিম্মত হয়নি হাসপাতালে যাওয়ার। কারণ কি হবে জানি না, তাই পুলিশ কোথায় কি করবে জানে না তারা, সেই আতঙ্কে তারা হাসপাতালেও যায়নি। তাহলে আতঙ্কটা কোন পর্যায়ে যে পুরোহিত শ্রাদ্ধ করতে আসছে না, গুলিবিদ্ধ ব্যক্তি হাসপাতাল যাচ্ছে না। অথচ এই ঘটনা ঘটার কোনো কারণই ছিল না। থানা থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের দূরত্বে এই ঘটনা ঘটছে। 5 ঘন্টা থানা লাগলো 5 মিনিট রাস্তা পার হতে। থানা কেন চুপ থাকলো? অফিসার কেন চুপ থাকলো? কার নির্দেশে থানা চুপ ছিল এটা জানা দরকার। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।